যেসব নারীদের চাহিদা টাকা, পয়সা, ধন, দৌলতের উপরে থাকে, দিন শেষে সেই সব মেয়েরাই হয়তো ভালো থাকে। আর হেরে যায় সেই সকল মেয়েরা যাদের একমাত্র চাহিদা থাকে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অন্য দিনগুলোর মতো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায়। একটা মেয়েকে টাকা, পয়সা, ধন, দৌলত এইসব দিয়ে তার চাহিদা পূরণ করা হয়তো সম্ভব, কিন্তু যাদের চাহিদা থাকে শুধু ভালোবাসার, সম্মানের, তাদের চাহিদাটা হয়তো পূরণ করা খুবই কঠিন। একটা মেয়ে বিয়ের পরে বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অন্য একটা পরিবারে যায়। সেই পরিবারের সবাইকে আপন করে নিয়ে নতুন করে সংসার সাজায়। সেই সংসারের প্রতিটা জিনিস নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে পরিষ্কার করে রাখে, যত্ন করে রাখে। তারপর একদিন সেই সাজানো গোছানো ছোট্ট সংসারটা মেয়েরা ছেড়ে চলে আসে। ভাত কাপড়ের অভাবে কিন্তু মেয়েরা সংসার ছাড়ে না, মেয়েরা সংসার ছাড়ে ভালোবাসার অভাবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো আপনাদের ভাইয়াকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম, সাথে আজানকে নিয়ে। মাশাআল্লাহ, আজান বাইরে ঘুরতে আসলে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো ভিডিওতে অনেকেই আমার চুল দেখে জিজ্ঞাসা করেন আমি আমার চুলে কি তেল ইউজ করি। আমার নিজের হাতে বানানো কিন্তু এই হোমমেড হেয়ার অয়েলটি আমি ইউজ করি, আর সাথে এই হেয়ার প্যাকটা তো আছেই। আলহামদুলিল্লাহ, আমার এই তেল ব্যবহার করার ফলে মাত্র 3 দিনে আপনার চুল পড়া কমতে শুরু করবে, এবং এই হেয়ার প্যাক ব্যবহার করলে চুল এমন সিল্কি হবে যে আপনি বেনি করে রাখতে পারবেন না বা খোপা করে রাখতে পারবেন না। তো আর দেরি কিসের, এখনই অর্ডার করে ফেলেন। আমি কিন্তু কমেন্ট বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, আবার ক্যাপশনও দিয়ে দিব। অনেকে আমার হাজবেন্ডের ভয়েস কভার করে একটা ভিডিও দিতে বলতেছিলেন, তো ও পুরাটা ভিডিও যদিও ভয়েস কভার করতে পারতো না, তো আপনাদের সাথে একটু পরিচয় হওয়ার জন্য একটু ভয়েস ক্লিপস দিচ্ছি অ্যাড করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। যদিও আমি এসব ভিডিও ভয়েস কভারের সাথে একটু অপরিচিত, তারপরেও চেষ্টা করলাম আপনাদের সবার সাথে একটু পরিচিত হওয়ার। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি এবং আপনাদেরকে সবসময় সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আপনাদের ভাইয়াকে ভয়েস কভারটুকু করার জন্য আমার প্রায় 1 ঘন্টা খাটুনি করতে হয়েছে, কারণ সে এগুলার সাথে একটু অপরিচিত। কিভাবে ভয়েস কভার করে বা ভিডিও টিডিও এগুলা সে খুবই কম এগুলাতে অ্যাক্টিভ। তো সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম। আজান তো বাহিরে বের হলে কোলে একদমই উঠতে চায় না, একটু কোলে নিলে সে একদম মাটিতে নেমে দৌড়াদৌড়ি শুরু করে, কোথায় যাবে সে নিজেও জানে না। ওয়েদারটা অনেক ভালো ছিল, আমরা বেশ ভালো একটা সময় পার করেছি সবাই মিলে। আমার ননদের ছেলে আসছিল, আজানকে নিয়ে সে খেলতেছিল পাশেই। আবার আপনারা সবাই বলবেন যে আজান কোথায়? আসলে পাবলিকের মন রাখা বা পাবলিকের মন জোগাড় করা আসলে অনেক কঠিন। এই ভিডিও জগতে বা এই অনলাইন জগতে না আসলে বুঝতেই পারতাম না। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকে সবাইকে একটু সতর্ক করা উচিত আমার মনে হয়। কারণ রিসেন্টলি দেখলাম যে আমার নামে অনেকগুলো ফেক পেজ ক্রিয়েট করা হয়েছে। তো পেজে দেখলাম ভালোই ফলোয়ার্স। তো দয়া করে আমার এই পেজ ব্যতীত আর আমার বিজনেস যে পেজটা, 2টা পেজের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, চেক করে নেবেন। এই 2টা পেজ ছাড়া আমাকে কখনো কোথাও পাবেন না। আর যদি আমি অন্য কোনো পেজ ক্রিয়েটও করি, সেটা পরবর্তীতে আমি জানিয়ে দিব। দয়া করে অন্যান্য পেজে গিয়ে প্রোডাক্ট নিবেন বা অন্যান্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন, সেটার জন্য কিন্তু আমি একদমই দায়ভার নিব না। তো নিজেরা একটু সচেতন থাকবেন। অ্যান্ড আমার পেজে অবশ্যই বেশি ফলোয়ার্স থাকবে, অন্যান্য পেজে কম ফলোয়ার্স থাকবে, একটু দেখে শুনে আপনারা পেজগুলোতে লাইক ফলো দিবেন। যাই হোক, এদিকে আজান বাবাকে তো কোনোভাবেই কোলে রাখা যাচ্ছে না, তো কি আর করার, সে আমাদের মতোই হাঁটাহাঁটি করবে। আজকে ঘুরতে চলে আসছিলাম একটা সুন্দর জায়গা, তো নামটা মেনশন না করি। ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, আর আমার হাজবেন্ডকে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছে। জীবন মানেই কিন্তু যুদ্ধ, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ছোটখাটো যুদ্ধ করে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। ভালো থাকার জন্য নিজেদেরকে অনেক কিছু করতে হয়। আপনার নিজের ভালো থাকার দায়িত্বটা নিজের, কেউ কিন্তু আপনাকে এসে ভালো রাখবে না বা ভালো থাকবেন এরকম দায়বদ্ধ করে দিয়ে যাবে না। নিজের ভালো থাকার চিন্তা ভাবনাটা নিজেরই করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের সবার দোয়ায় আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, যেন আমরা জীবনে চলার পথে সব বাধা বিপত্তি অতিক্রম করে ভালো থাকতে পারি এবং দুজনকে ভালো রাখতে পারি। তো এই তো আজকে আমাদের ঘোরাফেরা এই পর্যন্তই ছিল। বাসায় চলে আসছি, বাসায় এসে আজান দোলনা খাচ্ছিল, এন্ড সন্ধ্যার দিকে একটু বেলকনিতে গিয়েছিলাম, ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল। শেষ করছি আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।